নমস্কার বন্ধুরা, দীপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন। এই পায়েস বা পরমান্ন যে কোনো শুভ অনুষ্ঠানেই হয়ে থাকে। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি আজকে 100 গ্রাম চালের পায়েস বানাবো। সেই জন্য আমি প্রথমেই একটা পাত্রে 2 লিটার আমুলের নর্মাল দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্যাটযুক্ত দুধ বা পাউডার দুধ ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই এই 2 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে কমিয়ে নেব, কারণ এতে পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবং দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখান থেকে 3 থেকে 4 চামচ দুধ আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপর এই গরম দুধের মধ্যে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এই এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটতে দেব। অন্যদিকে যে গরম দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 200 গ্রাম আমুলের গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা পায়েসে দিলে কি হয়, পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ধোবো না। এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চালে ঘিটা দিলে কি হয়, দুধে যখন চালটা দেওয়া হয় চালটা দলা বেঁধে যায় না, পাত্রে বসেও যায় না। এই পর্যায়ে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ঘি মাখানো চালটা দিয়ে দিচ্ছি। এরপর তুলে রাখা দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এই দুধটাকে মিশিয়ে দিয়ে চালটা ফুটতে দেব এবং চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এইভাবে নাড়তে থাকবো। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিষ্টির ব্যবহার করব। আমি এখানে মিষ্টির জন্য 300 গ্রাম বাতাসা দিয়ে দিচ্ছি। এই বাতাসা দিলে কি হয়, পায়েসের রঙটা খুব সুন্দর হয়। আপনারা যদি পায়েসটা সাদা করতে চান তাহলে চিনি বা মিশ্রি ব্যবহার করতে পারেন। বাতাসাগুলি পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বাতাসাগুলি মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা মিশিয়ে নিয়ে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাজু এবং কিছু কিশমিশ। এই কাজু কিশমিশকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজু আর কিশমিশ পায়েসে মিশিয়ে নিলেই আমার পায়েস রেডি। তো বন্ধুরা, আমার আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং খেয়ে যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।